রান্না করব পোলাও চাল দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো এই যে আমার পরিমাপ বোঝানোর জন্য আমি পানির পরিমাণটা যাতে আমার ঠিক থাকে একদম, এর জন্য আমি প্রথমে এটাকে মেপে নিচ্ছি। আর এটার মাপে আমার যে কয়টা হবে আমি সেই কয়টা ডাবল পানি দেব। দেখুন প্রথমে একটা দিয়েছি, তারপর আমি এই যে 2 নাম্বার দিলাম। 2 নাম্বার গ্লাসে আমি ঢাললাম এতটুকু পরিমাণ, তারপর আমার রয়ে গেছে এতটুকু, এই গ্লাসের প্রায় অর্ধেকেরও একটু বেশি পরিমাণে। তো আমি এই আমার 2 কাপ হয়েছে পুরা, আর আধা কাপ হয়েছে। আমি এর জন্য ওই 2 কাপের জন্য দেব হচ্ছে 4 কাপ পানি, আর এটার জন্য দেব এটার হাফ, আরও হাফের থেকে একটু কম দেব। যদি পুরোপুরি হাফে দেই তাহলে হচ্ছে গিয়ে আমার একটু বেশি নরম হয়ে যাবে। আর আমি একটু শক্ত রাখতে চাইলে আমার লাস্টে যে হাফ দেওয়ার পর তারও হাফ দিতে হবে, তাহলেই আমার যে কোনো বিরিয়ানি ঝরঝরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার একটু গরুর মাংসে মশলা থাকবে, ঝোল থাকবে। কাটতেছিলাম, আমার মেয়ে গোসল করতে যাবে, আমি ওকে বলছিলাম যাও তুমি গোসল করে আসো। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি একটু বেশি তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমার ছোট মেয়ে উঠে পড়েছে, তো কি আর করার, তাদেরকে সরিয়ে আমি এখানে আসলাম। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আমি দিয়ে নিয়েছি। এখানে এবার জিরা বাটা, এখানে জিরা বাটা দিলাম, আর দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিতে হবে। আর আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচামরিচ পেস্ট না দেওয়াতে আমার একটু বিরিয়ানিটা তেমন একটু টেস্ট কম হয়েছিল, কিন্তু ভালো হয়েছিল। তো 1 কেজি গরুর মাংসের জন্য আমি 1 কেজি পোলাওর চাল দিয়েছি। এখানে গরম পানি দিয়েছি মশলা কষানোর জন্য। আমার মশলা কম হয়ে গিয়েছে, আমি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। তো আমি গরুর মাংসটা আমি এখানে দিয়ে নেব আস্তে আস্তে। তো গরুর মাংসটা আমি 2 ধোয়া দিয়েছি, বাজার থেকে ফ্রেশ টাটকা গরুর মাংস নিয়ে এসেছে। তাতে আমি 2 ধোয়া দেওয়াতে আমার মাংসটার যে গন্ধটা আসল সেটা থেকে যাবে। তো অবশ্যই ভালো করে ধুতে হবে। তারপর আমি কাঁচামরিচ দিয়েছি। এ পর্যায়ে আপনার 1 কেজি গরুর মাংসের জন্য পুরোটাই দিয়ে দেবেন। তো আমি অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক দেবো আমি পোলাওর চালে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রেখে মেয়েদেরকে সামলাতে যাব। তারপর এটা নামিয়ে নিচ্ছি আমি সুন্দর মতন নামিয়ে আমি এখানে কি দিয়ে দেব, আমি দেব হচ্ছে এখানে পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম, আমি সেটাকে দিয়ে ভেজে নেব। এটা ভাজা করতে হবে। আমার যতটুকু পোলাও চাল ছিল সবটুকু আমি এখানে দিয়েছি। আর আমার পোলাও চাল আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আর একটা কথা বলি, এর মাঝখানে যারা আমার ফলোয়ার আছেন তারা অবশ্যই আমাকে ফলো দেবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পেজে নিয়ে আপনাদের ভিডিও দেখবো। এটা আপনার ভিডিও সহজে আমার সামনে চলে আসবে। এই যে পানির পরিমাপটা দেখুন, প্রথমে আমি এটার এই ছিল তাই একটা দিয়েছি, এই যে 2টা, একটার জন্য আমার 2টা হয়ে গেল, তাই না? আবার তারপরের জন্য 3টা, আর এই 2টা, তাহলে 2 কাপের জন্য 4 কাপ পানি। আর এই যে হাফ কাপ দিলাম, আর এই হাফ কাপ দিয়েছে, হাফ কাপের কম। এইখানে ডাবল দেওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু কম দিয়েছি। আমার গরুর ঝোলে একটু ঝোল আছে, তাই আমি কম দিয়েছি। এই যে পুরোটা এরকম হয়েছে। তো আমার এইটার একদম পোলাওটা ঝরঝরে হবে। এই যে আমি মাংস পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে সবটুকু দেওয়াতে আমার কড়াইটা পুরোটা ভরে গিয়েছে। আমি এগুলো রাইস কুকারে দিয়ে দেব। আমি একটা বলক তুলে সবগুলোই আমি রাইস কুকারে নামিয়ে নেব। রাইস কুকারে দিলে আমি একদম আরও বেশি আমার পারফেক্ট হয়ে যায়। এমনিও রাখলে, আমি চুলায় রাখলে হালকা আঁচে রাখতে হবে, আর রাইস কুকারে দিলে তো ওইভাবেই দমে দিয়ে দিলে হয়ে যাবে। তা এটা পুরোটা ভরে গিয়েছিলো। এই যে দেখুন আমার বিরিয়ানির কালারটা আলহামদুলিল্লাহ, আমি হাত দিয়ে যদি একটু ঝরঝর করে দেখাতাম তো হয়েছিল। তো অনেক ভালো হয়েছিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে দুপুরবেলায় খাবার, বা অনেক ভালো হয়েছিল।